গ্রামীণ বাংলার একটি অন্যতম শাক হচ্ছে কুমড়োর শাক। কুমড়োর শাক সকলেরই ভীষণ প্রিয়। আজ আমি আমার চ্যানেলে কুমড়োর শাকের রেসিপি নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি কিভাবে কুমড়োর শাক রান্না করেছি চলুন করে দেখাই। গরমের এই সময় কুমড়ো শাকের এই রেসিপি কিন্তু শরীর মন সব ঠান্ডা করে দেয়। চলুন করে দেখাচ্ছি। এখানে আমি কুমড়ো শাকের ডগা নিয়েছি দুটো। এটা আমার বাড়ির কুমড়ো শাক, দেখুন একদম টাটকা। কুমড়ো শাকের পাতাগুলো ছাড়িয়ে আঁশটা ফেলে দেব, তারপর ভালো করে ধুয়ে কেটে নেব। এবার আমি এখানে নিয়েছি ভেজানো ছোলার ডাল। ছোলার ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটাকে এবার আমি বেটে নেব। এর মধ্যে কিছু উপকরণ এখন দিয়ে দিচ্ছি। দিলাম 2 ইঞ্চ মতো আদা আর কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে খুব শুকনো করে ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই করব। এবার আমি বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। দিয়ে দেব সামান্য কাঁচা সর্ষের তেল আর লবণ। লবণটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি, এটা আপনাদের দেখাতে পারলাম না। ভালো করে মেখে নিয়ে এবার আমি বড়া বানিয়ে নিচ্ছি। তেলে দিয়ে দেব, একটু চ্যাপটা করে দিতে হবে আর একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কিন্তু ছোট ছোট করে বা গোল গোল করে আমি ভাজছি না, একটু চ্যাপটা অবস্থায় একটু বড় বড় করে ভেজে নিচ্ছি। এইভাবে বড়াগুলো ভেজে তরকারিতে দিলে কিন্তু তরকারির টেস্টটা বেশি ভালো আসে। আর আমরা যখন এমনি শুকনো বড়া খাই তখন সেই বড়াটা ছোট ছোট করে মচমচে করে ভেজে নিলে সেটা ভাতের সাথে ডালের সাথে বেশি ভালো লাগে। কিন্তু যখন কোনো রেসিপিতে বড়া দেওয়া হয় তখন এইভাবে বড়াটা করে নেবেন, একটু ছড়িয়ে চ্যাপটা বড় বড় করে, তবে সেই রেসিপির স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। এই টিপসটা যদি আপনাদের পছন্দ হয় তবে ফলো করতে পারেন। বড়াগুলোকে এইভাবে দিয়ে আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দিয়ে পাশের গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে রেসিপিটা যেহেতু বানাবো সেজন্যে পুরোটাই আমি সর্ষের তেলেই করছি, বড়া ভাজা এবং রেসিপিটা। এখন কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি। দেখুন আমি এখানে নিয়েছি 3টে ঝিঙে, অল্প কটা বরবটি আর একটা বেগুন। এবার তেল গরম হয়ে গেলে আমি প্রথমে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প সময়ের জন্য গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দিলাম। এবার একটি মশলা আমি বানিয়ে নিচ্ছি। আমি নিয়েছি এখানে ধনের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 2 চামচ, আর দেব হলুদ, পরিমাণ মতো হলুদ। সব কিছু দিয়ে এবার আমি জলে গুলে একটু সময়ের জন্য মশলাটা রেখে দেব। এইভাবে জলে গুলে যদি মশলাটা আগে থেকে রেখে দেওয়া হয় তবে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। মশলাটা গুলে আমি এবার রেখে দিলাম। এবার আমি চলে এলাম, দেখুন বড়াটার একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর একটা সাইড এবার ভেজে নেব। এইভাবে প্রতিটা বড়াই ভেজে নেব। বড়াটা কিন্তু খুব মচমচে করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভাজবো, বেশি কড়া করে বড়াটা ভাজবো না। এই রেসিপিতে বড়াটা একটু হালকা করে ভাজলেই বেশি ভালো হয়। দেখুন হয়ে গেছে বড়াটা, একটা সাইড ভাজা। এবার আর একটা সাইড আমি উল্টে দিলাম। আবার আমি একটু সময়ের জন্যে বড়াটাকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার বেগুনগুলো আমার এদিকে চলে এসেছি, ভাজা হয়ে গেছে বেগুনটা। দেখুন বেগুনটা এবার তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল আরেকটু দিয়ে দিলাম। সর্ষের তেল আমি বেশি দিইনি, গরমের মধ্যে এই রেসিপিটা কিন্তু হালকা তেলেই বেশি খেতে ভালো লাগবে। সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 3টে চিরা কাঁচা লঙ্কা আর অল্প গোটা জিরে। ফোড়নটা ভাজা ভাজা ওদিকে হচ্ছে, এদিকে দেখুন ডালের বড়াটা আমার এই পাশটা হয়ে গেছে। এ দেখুন এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি ডালের বড়াগুলো তুলে নেব। সেম প্রসেসেই আমি পরের বড়াগুলো ভেজে নেব। এবার গ্যাসের ফোড়নটা দেখুন ভাজা এদিকে হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ঝিঙেগুলো, দিয়ে দেব বরবটিগুলো,
সব সবজিগুলো দিয়ে আমি এবার একটুখানি সবজিটাকে সাঁতলে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য একটুখানি সাঁতলে নেব, 2-1 সেকেন্ডের জন্যে। নিয়ে আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্যে, যাতে একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। 3 মিনিট বাদে এলাম, দেখুন সবজিগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। ঝিঙের থেকে জল বেরিয়েছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বরবটিটাও। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো শাকগুলো। কুমড়ো শাকটা যে আমি কেটে রেখেছি, কুমড়ো শাকটা এবার দিয়ে দিলাম। কুমড়ো শাকটা দিয়ে এবার আমি আবার সবজিটাকে একসাথে মিশিয়ে সাঁতলে নেব। উপর নিচ করে ভালো করে সাঁতলে নিচ্ছি। দেখুন সাঁতলে নেওয়া হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কুমড়ো শাকটা যেহেতু বাগানের, এত টাটকা যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে আবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নাড়াচাড়া করে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি যে ধনে জিরের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ধনে জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে আবার আমি ভালো করে কুমড়ো শাকটাকে নাড়াচাড়া করে নেব। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সবজির সাথে মশলাটা। সব মশলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে দেখুন মশলাটার জলও বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু জল, আর অল্প একটু জল আমি দিয়ে দিলাম। এরপরে আমি একটি ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য শাকটাকে ঢেকে সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, কুমড়োর ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে, পাতা তো সেদ্ধ হয়েইছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো কিন্তু আগে দেবেন না, আগে দিলে বড়াগুলো ভেঙে যাবে আর ঘেঁটে গেলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না। বড়াগুলো শেষ পর্যায়ে দেবেন, যাতে বড়াগুলো আস্ত থাকে কিন্তু সেদ্ধ হয়। এই পর্যায়ে দিয়ে দিলাম বড়াগুলো। বড়াগুলো দিয়ে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুন আর বড়া দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু সময় ফুটতে দেব, বড়াগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় কিন্তু না ভাঙে। দেখুন বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি। বড়াগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দেবেন, তাতে খেতে ভালো লাগবে। কিছুটা বড়া যদি ভাঙা যায় তবে খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট বাদে এলাম। দেখুন কি সুন্দর পুরো সবজিটা আমার একদম তৈরি হয়ে গেছে। ভীষণ সুস্বাদু এই কুমড়ো শাকের রেসিপি আপনারা করে খেয়ে দেখবেন। গরমে এত ভালো লাগবে খেতে। এই রেসিপিটা যদি থাকে না, ভাতের পাতে সত্যি আর কিছু লাগে না। ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। আমি এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি। কুমড়ো শাক টাটকা এইভাবে একবার করে খাবেন। আপনারা বিভিন্ন রকমের কুমড়ো শাক করে খান। আমি এই কুমড়ো শাকটা যেভাবে রান্না করলাম, আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আর যে কোনো সবজি খাওয়াই ভীষণ ভালো। আপনারা জানেন যে কোনো সবজির মধ্যেই রয়েছে প্রচুর পুষ্টিগুণ, আর যে কোনো শাক তো খাওয়া ভীষণই ভালো। কুমড়ো শাক এমনিতেই খেতে ভীষণ টেস্ট। অনেকেই অনেক রকমভাবে রান্না করেন। আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে যদি কেউ খেয়ে না থাকেন তবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপির সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। আমার প্রতিটি রেসিপিতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন রেসিপি বানাতে উৎসাহিত করে। আপনারা অবশ্যই একটি সুন্দর কমেন্ট রেখে যাবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই। সবাই ভালো থাকবেন। নমস্কার।